বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। তো আজকে খাবার দিয়ে শুরু করলাম। মায়ের অনেক সুখ যদি মেয়ে সন্তান হয় লক্ষ্মী, আর প্রত্যেকটা মেয়ে সন্তানই হয় লক্ষ্মী সোনা। আর লক্ষ্মী সোনা নাকি বলতে হয় না, এটা নাকি হিন্দুদের শব্দ। হিন্দুদের শব্দ তো মাও হয়, তাই না? তা আমরা আসলে অনেক সময় বোকামি বোকামি কথা বলি। যাই হোক, প্রত্যেকটা শব্দই মানুষের, প্রত্যেকটা মানুষের। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকজনই মানুষ। সবাই পারি সব কিছু বলতে। কেউ আল্লাহকে ভগবান নামে চেনে, কেউ চেনে ঈশ্বর নামে, কেউ চেনে আল্লাহ নামে। আল্লাহ তো এক, সে তো কখনো ভাগ হয় না। এক একজনের ভাষা এক এক রকম, এটাই আমি মানি। জানি না ভুল বললাম কিনা, যদি ভুল হয় প্লিজ তোমরা সবাই ক্ষমা করো আমাকে। তো যাই হোক, আমার সোনামণিরা দেখো বড় হয়ে গেছে, আর মায়েকে নাস্তা বানিয়ে বিকেলের নাস্তা খাওয়ানো, মানে নাস্তা খাওয়ানোর চেষ্টা করতেছে। আমার না ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই ভিডিওটুকু ছিল, তো সেই ভিডিওটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আবার চলে আসলাম দেখো সেই কাজে। বললাম না তোমাদের গতকালের ভিডিওতে, শবে বরাত উপলক্ষে প্রচুর কাজ থাকে। আবার ভেবো না শুধু কাজই করি, নামাজ, ইবাদত, বন্দেগি এগুলো বাদ দিয়ে একদমই না। কাজও করতে হবে, আল্লাহকেও ডাকতে হবে, নামাজও পড়তে হবে, সব কিছু মিলাই একজন মানুষ, সেটা মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক। আর আগের চেয়ে এখনকার যুগটাতে যতই ডিজিটাল যুগ হোক, ফ্যাশনের যুগ হোক, নামাজ কালাম ভক্তি, আল্লাহ ভক্ত বেশি, কিন্তু সেটা তোমরা একটু ভেবে দেখো, এটা আমার মনে হয়। তো যাই হোক, শবে বরাত উপলক্ষে আমার মাকে দেখতাম বাড়ির একটা সুতাও না অপরিষ্কার রাখতো না। ঈদে যতটা না আনন্দ করতো, শবে বরাতের দিন তার চেয়ে বেশি আনন্দ করতো। আমার মা এই সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতো, নামাজ পড়তো সারা রাত জাগে, মানে সব কিছু মিলায়া 100তে 100 ছিল। তো এখনও সেটাই আমার মা করে, আর এইটা আমি নিজেও শিখে গেছি। আমারও এই কাজগুলো না করলে না একদমই ভালো লাগে না, ভীষণই খারাপ লাগে। তো আমিও ঠিক আমার মাকে ফলো করি প্রত্যেকটা জিনিসে, এটা কেন বাদ রাখবো বলো? সে কারণেই দেখো জোর কদমে লেগে গেছি সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা আর ঘর দুয়ার গোছানো। কবে কখন শেষ হবে আমি জানি না, যদিও শবে বরাত চলে গেছে। আমার ভিডিওগুলো একটু দেরিতে যাবে, সেটা তোমরা জানো যে আমি একটু দেরি করে করে ভিডিও দিই। তারপরও আমি পরপর ভিডিওগুলো দিয়ে দিব, কেননা এই শবে বরাত চলে যাওয়ার অনেক দিন পরে ভিডিওগুলো যাবে, একদমই ভালো লাগবে না। আর দেখো, কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের ফাইনাল লুকটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আর আমার এই ঘরটা গোছানো কেমন হয়েছে, আমার কাছে তো ভীষণই ভালো হয়েছে। আর আমার এই ঘরে কিন্তু একটা নতুন ফার্নিচার অ্যাড হয়েছে। এই যে দেখো, সুন্দর একটা আলনা। আমার না অনেক দিনের স্বপ্ন ছিল একটা ছোট্ট আলনা হবে আমার ঘরে, আমি গুছিয়ে রাখবো। ওয়ারড্রোবে কাপড় রাখলে তো দেখা যায় না, আমার ভীষণই ভালো লাগে আলনাতে কাপড় রাখতে। তাই মেয়ের বাবাকে বলছিলাম একটা আলনা কিনে নিয়ে এসে দিতে আমাকে। আলহামদুলিল্লাহ, সে আমাকে একটা সুন্দর আলনা কিনে দিছে। এখন আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। তো যাই হোক, দেখো ওয়ারড্রোবগুলো পরিষ্কার করে নিয়েছি, সব গোছায় একদম পরিপাটি। আর কত জামা কাপড় জমা হয়ে গেল, বিছানার চাদরগুলো জমা হয়ে গেছে, এগুলো ধুতে হবে। তো যাই হোক, সেটা পরে ধোয়া যাবে। আজকের মতো এখানেই বিদায় নেব তোমাদের সঙ্গে। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমার ভিডিওর জন্য। আর ভালো লাগলে অবশ্যই জানিও তোমরা। আর দেখো, কাজ করতে করতে ক্লান্ত। আর তোমাদের একটা কথাই বলা হয় না, আমি হিজাব পরে কাজ করতেছি, কিন্তু গতকালও বলছি প্রচণ্ড গলা ব্যথা কান ব্যথা, সেই কারণেই একটু মোড়ায়, লটাপটি লাগে কাপড় মোড়ায় রাখলে।